গণতন্ত্রের ভিত আরও মজবুত করতে এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা স্পষ্ট করতে রাজ্য বিধানসভার উদ্যোগে রাজধানীর প্রজ্ঞাভবনে আজ অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সেমিনার কাম কর্মশালা। জনপ্রতিনিধিদের দায়িত্ব জবাবদিহিতা শীর্ষক রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কর্মশালায় বিধানসভা থেকে শুরু করে এডিসি, পুর ও নগর সংস্থা, ত্রিস্তর পঞ্চায়েত ও ভিলেজ কমিটির প্রতিনিধিরা একসঙ্গে মিলিত হন দলমতের ঊর্ধ্বে উঠে। একটি প্রতিবেদন। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ যেন গণতন্ত্রের এক মিলন মেলা। একই ছাদের নিচে শাসক বিরোধী নির্বিশেষে সব জনপ্রতিনিধি, একটাই লক্ষ্য, জনগণের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা আরও সুসংহত করা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্য অতিথিদের সাথে নিয়ে এই আলোচনা এবং কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, জনপ্রতিনিধিদের প্রথম এবং প্রধান কর্তব্য হল কৃষক, যুব, মহিলা ও উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নের সুফল সমাজের শেষ মানুষটির কাছে পৌঁছে দেয়া। Responsibility means understanding that while you may have been elected from a specific constituency, your duty extends to the entire state and nation. Accountability is transparency. It is the willingness to tell the people, this is what I promised, this is what I have done, and this is why I could not do the rest of the things. Accountability also means adhering to the highest standard of governance. It is about ensuring that public funds, which are the hard-earned money of the citizens, are utilized without wastage or corruption. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, সরকারি প্রকল্পের সঠিক প্রচার ও বাস্তবায়নের জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের দ্রুত অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করতে এমন কর্মশালা সময় উপযোগী উদ্যোগ। পাহাড় থেকে শহর সব জায়গায় সমান উন্নয়ন পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। सभी वर्गों की जवाबदेही का अर्थ है ये सुनिश्चित करना कि अगरतला में बैठे जनप्रतिनिधि किस तरह से पर्वतीय बस्ती में रहने वाले इन जनजातीय परिवारों के भी एक व्यक्ति का ध्यान रखें, जैसे शहर में रहने वाले व्यक्ति का रखते हैं। संविधान यानी डेमोक्रेसी की स्पिरिट क्या है? चुने हुए लोग इंटायर पॉपुलेशन का काम करते हैं, वो किसी स्पेसिफिक कास्ट, क्रीड या इंटरेस्ट ग्रुप के लिए काम नहीं करते। एक बार व्यक्ति जब चुना गया तो सारे समाज की रहनुमाई करते हैं। ये संविधान का मर्म है। आदरणीय प्रधानमंत्री जी जब कहते हैं कि देश के विकास को मैं कोट कर रहा हूँ, देश के विकास के लिए अत्यंत आवश्यक है कि विकास का लाभ हर व्यक्ति तक पहुंचे, तो उस विकास के लाभ को हर व्यक्ति तक पहुंचाने के लिए आप में से एक एक व्यक्ति का बड़ा योगदान है। इसलिए विधानसभा द्वारा, त्रिपुरा विधानसभा द्वारा आयोजित इस तरह के कार्यक्रमों की उपयोगिता को आप समझिए और इस तरह के कार्यक्रम अधिकाधिक हो। अभी अप्रैल में फिर आपको जो मैंने कहा कॉमनवेल्थ जो थर्ड की बैठक यहाँ होने वाली है, जिसमें माननीय स्पीकर ओम बिरला जी से लेकर और महत्वपूर्ण लोग आएंगे, उनमें भाग लीजिए, सीखिए, क्योंकि अंततः इससे देश की राजनीति तो बेहतर होगी, सबसे पहले त्रिपुरा की राजनीति बेहतर होगी। দিনটিকে মাইল ফলক আখ্যা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, জনগণের কথা শোনা, সাংবিধানিক অধিকার রক্ষা এবং নিঃস্বার্থভাবে কাজ করাই একজন নির্বাচিত জনপ্রতিনিধির আসল পরিচয়। জবাবদিহিতাই গণতন্ত্রের মূল ভিত্তি, এই বার্তাও তুলে ধরেন তিনি। জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকায় পরিদর্শন করা, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার সময়সীমা টাইমলাইনে হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমি একটু আগে বললাম তার ইতিবাচক, পজিটিভ এবং তথ্যভিত্তিক যে প্রচার সেইভাবে যাতে আমরা দেখব, যারা করছে তাদের বিরুদ্ধেও আমরা বলবো যে এই ধরনের যে তথ্য তুমি দিচ্ছ সেটা ঠিক নয়, তার বিরুদ্ধেও বলা, কিন্তু নিজেদের চেষ্টা থাকবে যে আমি তথ্যভিত্তিক এবং আমি ইতিবাচক পজিটিভ ঢঙে আমি প্রচার করব। কর্মশালায় বক্তব্য রাখেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, সাংসদ কৃতিদেবী দেববর্মা, আসামের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করেন বিধায়ক সুদীপ সরকার। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেব ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিধানসভার সচিব এ কে নাতো।
তৃণমূল স্তরে গণতন্ত্রকে আরও কার্যকর ও দায়বদ্ধ করে তুলতে এই কর্মশালা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ দিশা দেখাবে, এটা বলাই যায়। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।